প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আমার প্রিয় মানুষগুলো সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি, ক্যাপসিকাম সয়াবিন। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ এবং টমেটো কেটে নিয়েছি। নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমি কেটেছি, ঠিক আপনারা ওইভাবেই কেটে নেবেন। এখানে আমি সেদ্ধ করা সয়াবিন নিয়ে নিয়েছি, আর সয়াবিনটা সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়ে আমি সেদ্ধ করেছি। দেখুন ভালো করে জলটাকে চিপে নিয়েছি, অবশ্যই জলটা খুব ভালো করে চিপে নিতে হবে। এবার আমি এই সয়াবিনটা একটু ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ সয়াবিন সব কিছুর পরিমাণটা তার উপর ডিপেন্ড করছে। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব সামান্য একটু সাদা তেল, খুব ভালো করে মেখে নেওয়ার জন্য। তবে মেখে নেব তার আগে আমি এখানে একটা ডিমও দিয়ে দিব। সয়াবিনের পরিমাণ অনুযায়ী আপনারা সমস্ত মশলা সমস্ত কিছু অ্যাড করবেন। আমার যতটা সয়াবিন এখানে ছিল ততটা সয়াবিনে আমার একটা ডিমেই হয়ে গেছে। আপনারা যদি বেশি করেন তবে সব কিছুর পরিমাণটা বেশি করে বাড়িয়ে দেবেন। ভালো করে মেখে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমি রান্নাটাকে শুরু করব। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে অবশ্যই গরম করে নিতে হবে। তারপরে ম্যারিনেট করে রাখা সয়াবিনটা আমি এখানে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে সয়াবিনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তবে খুব বেশি কড়া করে ভাজবেন না, বেশি কড়া ভাজা হলে কিন্তু সয়াবিন শক্ত হয়ে যায়। আর হালকা করে একটু ভেজে নেবেন, তাহলে কী হবে, সয়াবিনটা খুব সফট হবে। আর এইভাবে আমি যেভাবে পদ্ধতিতে রান্নাটা করছি এইভাবে আপনারা করবেন, দেখবেন সয়াবিনটা অনেক সফট হয়। দেখুন এভাবে আমি হালকা লাল করে একটু ভেজে নিয়েছি। নাড়াচাড়া করে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে এভাবে করে আপনারাও ভেজে নেবেন। খুব বেশি ভাজলে কিন্তু সয়াবিন শক্ত হয়ে যায়। এরপর আমি আর বেশি ভাজবো না, এবার আমি তুলে নেব। এবার আমি ওই কড়াইতেই আবার আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, গোটা গরম মশলা এবং গোটা জিরে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বের হয়ে দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে হালকা লাল করে একটু ভেজে নেব। খুব বেশি লাল করব না, বেশি লাল করলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। তাই হালকা একটু ভাজা হওয়ার পরে জাস্ট আমি 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা ও রসুন পেস্ট, আর দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা পেস্ট। আপনারা চাইলে এটা শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ। এরপর আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে একটু আমি কষিয়ে নেব, যাতে আদা রসুন এবং কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। 2 থেকে 3 মিনিট আমি এভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলাটা একদম ড্রাই হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। এবার আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। তার আগে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যেন মশলাটা ড্রাই হয়ে গেছে, গুঁড়ো মশলা দিয়ে যেন পুড়ে না যায়, তার জন্য আমি একটু জল অ্যাড করে দিলাম। এবার আমি গুঁড়ো মশলাগুলো এখানে অ্যাড করব। দিয়ে দিলাম আমি এখানে জিরের গুঁড়ো, দিয়ে দিলাম আমি এখানে ধনিয়া গুঁড়ো। এরপর আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর একটু ভালো কালারের জন্য দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে হাতের কাছে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না থাকে আপনারা এটা স্কিপ করতে পারেন। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট আমি নাড়াচাড়া করে মিডিয়াম হিটে মশলাটাকে খুব সুন্দর কষিয়ে নেব। তার আগে আমি এখানে টমেটো কুচিটাও দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে এবার ভালো করে আমি মিডিয়াম হিটে কষিয়ে নেব। টমেটোরও কাঁচা গন্ধ আছে, আর টমেটোর থেকে যে জলটা ছাড়বে ওটাতে আমাদের এটা মশলাটা সুন্দর কষানো হয়ে যাবে। দেখুন আমি 2 থেকে 3 মিনিট এভাবে কষিয়ে নিয়েছি। টমেটোটাও সফট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আর মশলা সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব কেটে রাখা ক্যাপসিকামগুলো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি। এরকমই ছোট ছোট করে আপনারাও কেটে নেবেন। আর একবার হলে এই রেসিপিটা করে দেখবেন, এটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে। আর একঘেয়ে সয়াবিন
খেতে ভালো না লাগে একবার এভাবে ক্যাপসিকাম সয়াবিনটা রান্না করে নেবেন, ভীষণই ভালো লাগে। তবে আরেকটা কথা, আপনাদের হাতের কাছে যদি ক্যাপসিকাম না থাকে এটা বাদ দিয়েও আপনারা এই রেসিপিটা করে নিতে পারেন, তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো ক্যাপসিকামটা দিয়ে মশলার সাথে আমি 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা একদম সুন্দর কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা সয়াবিনগুলো। আর এভাবে রান্না করলে সয়াবিনটা ভীষণ সফট থাকে। এটা রুটির সঙ্গে, বিশেষ করে আমি এটা রুটির সঙ্গে আজকে সার্ভ করব। এটা কিন্তু ভাতের সঙ্গে খেতেও ভালো লাগবে, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে আপনারা এটা খেতে পারেন। সয়াবিনটাও দিয়ে আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে গরম জল। যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করে রান্নার টেস্ট ভালো আসে, তাই আমি দিয়ে দিলাম এখানে। আগে থেকে জলটা গরম করা ছিল, গরম জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য হতে দেব। দেখুন আমি 7 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম মিডিয়াম হিটে, আর এটা কিন্তু একদম গামাখা হয়ে গেছে। এরকম ঘনত্বটাই আমি রাখবো, এর থেকে বেশি শুকনো করব না। এরকম ঘনত্ব রাখলে ভাত দিয়েও খাওয়া যাবে, রুটি দিয়েও খাওয়া যাবে। স্বাদটাকে বাড়ি দেওয়ার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। একটু চিনি দেবেন, দেখবেন টেস্ট ভালো আসে। তবে আপনাদের যদি বারণ থাকে চিনি খাওয়া, আপনারা এটা চিনিটা স্কিপ করে যাবেন। এরপর আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিব আমি এখানে গরম মশলা গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে সবশেষে আমি এখানে দিয়ে দিব ঘি। তবে আপনাদের যদি ঘি খাওয়া বারণ থাকে, হাতের কাছে ঘি না থাকে, আপনারা নাও দিতে পারেন, তবুও কিন্তু এটা টেস্ট খুবই ভালো আসে। তবে আমি এখানে একটু ঘি দিয়ে রান্নাটাকে শেষ করছি। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ক্যাপসিকাম সয়াবিনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই যেন ভুলবেন না। অবশ্যই একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন। ক্যাপসিকাম সয়াবিন কিন্তু মুখে লেগে থাকার মতো একটা রেসিপি, ভীষণই টেস্টি হয়। একদম অন্যরকম একটা রেসিপি আজকে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।